গাজায় যুদ্ধবিরতি আলোচনায় কায়রো যাচ্ছে হামাস প্রতিনিধি দল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে আজ শনিবার কায়রোতে যাচ্ছে হামাসের প্রতিনিধিরা। হামাসের এক কর্মকর্তা গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই কর্মকর্তা তার নাম প্রকাশে রাজি হননি। এএফপিকে গতকাল শুক্রবার তিনি বলেন, যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি বৈঠক করতে আগামীকাল আজ হামাসের একটি প্রতিনিধি দল কায়রো যাবে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 দিনের মাথায় এ ঘোষণা এলো। হিজবুল্লাহর মিত্র হিসাবে পরিচিত হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে কাতার, তুরস্ক ও মিশরের সঙ্গেও নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের কর্মকর্তাদের হিসাব অনুসারে ওই হামলায় 1207 জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে হামলায় এ পর্যন্ত 44,363 জন নিহত হয়েছেন। হামাস ওই সময় 251 জনকে জিম্মি করেছিল। ধারণা করা হয় জিম্মিদের মধ্যে 97 জন এখনও গাজায় আছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব জিম্মির 34 জন মারা গেছেন। 2023 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির সময়ে ইসরায়েল থেকে 240 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে প্রায় 100 জন জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস। নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েছিল, তবে তা ব্যর্থ হয়েছে।